এই ভাইয়াটা অনেক মজা। আজকে ছিল হলুদ সন্ধ্যা। সব থেকে আজকের দিনে আমাদের বউটাকে এত বেশি সুন্দর লাগছিল, বউটাকে দেখে একদমই মনে হচ্ছিল জীবন্ত একটা পুতুল দাঁড়িয়ে আছে। এখনকার বিয়েতে আরো অনেক বেশি মজা হয়, কারণ খাবারের আইটেম গুলো একদমই ভিন্ন রকমের হয়। বড় ভাইয়ের বিয়ের প্রোগ্রামে খাবারের আইটেমে কিন্তু বেশ কয়েক রকমের খাবার ছিল, যেগুলো অনেক বেশি মজা করে খেয়েছি। ফুচকা তো মেয়ে মানুষরা এমনিতেই পছন্দ করে, তার মধ্যে হয় যদি স্পেশাল ভাবে কোনো ফুচকা, তো এ ভাইয়া এত দারুণ ভাবে ফুচকা বানিয়েছে যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আমি তো বেশ কয়েকবার ফুচকা নিয়েছি আর খেয়েছি, আমার কাছে এত বেশি মজা লেগেছে। সাথে কিন্তু অনেক মজার মুড়ি মাখাও ছিল, যেটা খেতে অনেক বেশি মজা ছিল। দুই বোন মিলে কিন্তু সব খাবারগুলোই আমরা একটু একটু করে খেয়েছি। আপুর বিয়েতে যতটা বেশি মজা না করতে পেরেছি, বড় ভাইয়ের বিয়েতে এসে অনেক বেশি মজা করেছি সবার সাথে। বিয়ের প্রোগ্রামে যেয়ে যার সাথে মিশেছি বা কথা বলেছি, সবার ভিতরে অনেক বেশি আন্তরিকতা ছিল। আমি কিন্তু মানুষের সাথে একটুতেই মিশে যেতে পারি, আর কেন জানি না সবাই আমাকে কেন এত বেশি ভালোবাসে। শুধু আমাকে না, আমার ছোট্ট মেয়েটাকেও কিন্তু সবাই অনেক বেশি আদর যত্ন ভালোবাসা দেয়, যেটা দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। বেশ কয়েক রকম খাবার খাওয়ার পরে এইখানে দেখছি ঠান্ডা ঠান্ডা মিন্টেরও ব্যবস্থা ছিল। মিন্টটা আমার তেমন একটা পছন্দ না পুদিনা পাতার ফ্লেভারের জন্য, তবে ভাইয়ার হাতের মিন্টটা এত বেশি মজা ছিল যে আমি 2-3 বার নিয়েছি। তার মধ্যে খুবই গরমের আবহাওয়া ছিল, যার কারণে মিন্টটা খেতেই যেন অনেক বেশি ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা। আমার ছোট্ট মাটা আজকে লাল টুকটুকে একটা শাড়ি পরেছিল, মাশাআল্লাহ তাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আমার জামাই তো লজ্জাতে কোনো জায়গায় যায় না, তাকে যেখানে নিয়ে যায় না কেন এইভাবে চুপচাপ একপাশে দাঁড়িয়ে থাকে। এইখানে তো আমরা ডালা দেখতে চলে এসেছি, ডালাগুলো এত বেশি সুন্দরভাবে সাজিয়েছে সবকিছু। আমাদের বর বউ কিন্তু অনেক সুন্দর নাচতে পারে, বর বউ দুইজনকে পাশাপাশি অনেক বেশি সুন্দর লাগছে, কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। বিয়ের দিনগুলো অনেক বেশি সুন্দরভাবে পার করেছি সবার সাথে। আগের দিনে মা চাচি বোনরা সাজাতো বিয়ের ডালা, আর এখন সবকিছু রেডি পাওয়া যাচ্ছে কোনো রকম ঝামেলা ছাড়াই। আজকে আমি অনেক বেশি কথা বলে ফেলেছি, এখন আমরা শুধু নাচ আর গান দেখবো। তবে আমি কিন্তু ক্যামেরার পিছনেই সবসময় ছিলাম, কারণ তাদের সাথে নাচ গান কোনোটাই আমার করা হয়নি, আর নাচানাচি এটা আমার কাছে অনেক বেশি লজ্জা লাগে, যার কারণে আমি ক্যামেরার পিছনেই ছিলাম। তবে আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Ajuba